নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে আমরা যাচ্ছি লাটাগুড়ি। অনেক দিন থেকে আমার হাজব্যান্ডকে আমি বলছি যে চলো কোথাও ঘুরে আসি, কিন্তু ও রাজি হচ্ছিল না। কারণ আমাদের বেবি যেহেতু ছোট, তো বেশি দূরে তো যাওয়া যাবে না, কাছাকাছিই কোথাও। তো আমি ভাবলাম চলো লাটাগুড়ি থেকেই ঘুরে আসি। তো এখন যাচ্ছি আমরা লাটাগুড়ি রিসোর্টে। ওখানে একদিন থাকবো, তারপরে তিনি আবার চলে আসবো। আজকে এখন যাচ্ছি, ওখানে যেতে যেতে 9টা-10টা বাজবে। তো সারা দিনটা ওখানে ঘুরে টুরে আবার কালকে সকালে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই যে তোমরা যে ফরেস্টটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাটাগুড়িরই ফরেস্ট। আমাদের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, কিন্তু জলপাইগুড়ি থেকে আসার পথে আর ভিডিও করা হয়নি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল তাই। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এসেই গেছি প্রায় রিসোর্টটিতে। এই রিসোর্টে যাওয়ার আগে একটি ব্রিজ পার হতে হবে। ব্রিজটির নিচ দিয়ে বয়ে গেছে নেওড়া নদী। এই যে দেখতে পাচ্ছ তোমরা নেওড়া নদীটি, খুব সুন্দর। ওই দূরে আছে রূপকথার রিসোর্ট। তো আমরা রিসোর্টে যাচ্ছি এখন। নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ এটা লাটাগুড়ি রূপকথা রিসোর্ট। এই রিসোর্টে ঘুরতে এসেছি আজকে। দেখতে পাচ্ছ রূপকথা রিসোর্ট লাটাগুড়ি। নেওড়া নদী আছে পাশে, নেওড়া নদীর পাশে রূপকথা রিসোর্ট। চলো যাওয়া যাক ভিতরে, দেখতে থাকো বন্ধুরা। রিসোর্টটির প্রবেশদ্বারেই আছে মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবে সামনে খুব সুন্দর পরিবেশ। তোমরা যদি কখনো লাটাগুড়িতে ঘুরতে আসো, তবে এই রিসোর্টটিতে থাকতে পারবে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে। ভেতরে একটি সুইমিং পুলও আছে, কেউ যদি স্নান করতে চায় সুইমিং পুলে।
আমাদের যেই রুমটি থাকার জন্য দিয়েছে সেটা হচ্ছে 3 তলায়। এই 3 তলা থেকে নিচে তাকালে দেখতে অনেকটা এইরকম দেখায়। ওখানে একটি গাড়ি পার্ক করা আছে, পাশে অনেকগুলো বিল্ডিং আছে। নমস্কার বন্ধুরা, তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।